এখন আমরা দেখব হচ্ছে ডাইনামিক মেমোরি অ্যালোকেশন। কি ডাইনামিক মেমোরি অ্যালোকেশন। ডাইনামিক মেমোরি অ্যালোকেশনটা কি? ডাইনামিক মেমোরি অ্যালোকেশনটা হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেখানে প্রোগ্রাম চলার সময় মেমোরি নির্ধারণ করা যায় আর কি, অর্থাৎ রান টাইমে। কোন সময়ে? রান টাইমে। তাহলে ডাইনামিক মেমোরি অ্যালোকেশনটা হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেখানে প্রোগ্রাম রান টাইমে আমরা প্রোগ্রামের জন্য মেমোরি বরাদ্দ করতে পারবো। এতে একটা সুবিধাটা কি? এতে আমার আগে থেকেই অ্যারের আকার বা ডেটা স্ট্রাকচারের সাইজ আমার জানার প্রয়োজন হয় না। ওকে, কিছু কিছু ক্ষেত্রে অ্যারের আকার বা ডেটা স্ট্রাকচার তৈরি করার জন্য সঠিক সাইজ জানা থাকে না, তখন ডাইনামিক মেমোরি আমরা ব্যবহার করতে পারি। তো এরকম যে যখন কীরকম ক্ষেত্রে, যখন ইউজারের ইনপুটের উপর ভিত্তি করে মেমোরির প্রয়োজন হয়, যে একটা ইউজার কী ইনপুট দেবে, কি খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ইউজারের ইনপুট, সে কি ইনপুট দিবে তার উপর ভিত্তি করে আমার মেমোরির প্রয়োজন হতে পারে। তো যদি সেক্ষেত্রে কি হয়, অ্যারের সাইজ বড় হতে পারে, তাই না, বা ছোট হতে পারে। তো অ্যারের সাইজ বড় হবে ছোট হবে এটা আমি জানি না, এটা কে জানে? ইউজার জানে। তো সেক্ষেত্রে আমাকে ইউজ করতে হবে কি? ডাইনামিক মেমোরি অ্যালোকেশন। আমি যদি আগে থেকে বেশি দিয়ে দেই, একটা অ্যারের সাইজ দিলাম 100, তাহলে আমার কিন্তু জায়গাটা বেশি লেগে গেলো, এখন ইউজারের 100 নাও লাগতে পারে, তাই না? ওকে, তাহলে আমরা এই কারণে ডাইনামিক মেমোরি অ্যালোকেশন হবে। এখন পরীক্ষা এমসিকিউ আসে, এই ডাইনামিক মেমোরি অ্যালোকেশনটা আসলে কোন সময়ে হয়? তাহলে আমরা কি বলবো এটা হচ্ছে রান টাইমে হয়। এটা এমসিকিউ আসে। তো এখন এই ডাইনামিক মেমোরি অ্যালোকেশন করার সময় আমাদের খুবই ইম্পর্টেন্ট কয়েকটা ফাংশনের প্রয়োজন হয়। একটা হচ্ছে যে ম্যালক। ম্যালক মানে হচ্ছে মেমোরি অ্যালোকেশন। এটার কাজ কি? এটা হচ্ছে, এটা যেটা করে সেটা হচ্ছে যে একটা মেমোরি বরাদ্দ করে। ওকে, মেমোরি বরাদ্দ করে এবং আমাদের হচ্ছে কি অ্যাড্রেসটা দেয় আর কি। ওকে, একটা একটা নির্দিষ্ট মাপের মেমোরিটাকে বরাদ্দ করে এবং তাহলে কি মেমোরি অ্যালোকেট করে, অ্যালোকেশন করে। তবে এখানে একটা বিষয় হচ্ছে, সে কখনো কি দেয় না, সে কোনো কোনো মান ইনিশিয়ালাইজ করে না। কি করে না? ভ্যালু, প্রাথমিকভাবে কোনো ভ্যালু ইনিশিয়ালাইজ করে না। ওকে, তো এইটা এমসিকিউ যে ম্যালক ভ্যালু ইনিশিয়ালাইজ করে কি করে না। ওকে, এরপরে আরেকটা আছে হচ্ছে ক্যালক। ক্যালক, এখন ক্যালকটা হচ্ছে কি কন্টিজিয়াস অ্যালোকেশন। এখন উচ্চারণটা এক একজন এক এক রকম করে, কন্টিগুয়াসও করে অনেক সময়, আপনি যেটা করেন এটা ইম্পর্টেন্ট না। ওকে, তো এখন তারপরে সঠিকটা জেনে নেবেন। কন্টিজিয়াস, আমি নর্মালি কন্টিজিয়াস বলি। এখন ক্যালকটা হচ্ছে কন্টিজিয়াস অ্যালোকেশন। এইবার এখানে কি হয়? এখানে যেটা হয় সেটা হচ্ছে যে মেমোরি বরাদ্দ করে, সাথে ইনিশিয়ালাইজ মান 0 দিয়ে ঠিক করে আর কি। কি করে? মেমোরি অ্যালোকেট করে প্লাস অতিরিক্ত একটা জিনিস কি করে এখানে, 0 দিয়ে মানগুলো আমরা যে যে বরাদ্দ আছে সেটা বরাদ্দকৃত মানগুলো প্রথমে 0 দিয়ে ইনিশিয়ালাইজ করে। ওকে, এইটা অনেকটা কিসের মতো? ম্যালকের মতো, কিন্তু এখানে কি হয়? এখানে হচ্ছে বরাদ্দকৃত মেমোরিগুলো 0 দিয়ে পূর্ণ থাকে। ওকে, মেমোরি যে বরাদ্দ করলাম আমরা সেগুলো কি করে? মেমোরিগুলো 0 দিয়ে পরিপূর্ণ থাকে। এটা হচ্ছে ডিফারেন্ট। আচ্ছা, আরেকটা আরেকটা আছে, সেটা হচ্ছে এটা পরীক্ষায় আসে, 0 দিয়ে ইনিশিয়ালাইজ করে কিনা। রিঅ্যালোক। রিঅ্যালোকটা কি?
রিঅ্যালোকটা হচ্ছে যে আমার মানে হচ্ছে আগে থেকে মেমরি বরাদ্দ করা আছে, এইটাকে আমাকে রিসাইজ করতে হবে। ওকে, নতুন আকারের একটা মেমরি আমার নিতে হতে পারে। সেক্ষেত্রে কি করে, যদি নতুন মেমরি আমরা নেই তাহলে সেক্ষেত্রে কি করে, পুরনো ডেটা কপি করে। মূলত এটা কি, রিসাইজ করার জন্য। ওকে, রিসাইজ করার জন্য। আচ্ছা, আরেকটা জিনিস লাগে, সেটা হচ্ছে ফ্রি। কি, ডাইনামিক মেমরি অ্যালোকেশনে এটা একটা ফ্রি ফাংশন। ওকে, তো এখন প্রত্যেকটা ফাংশন এটা আসলে কি করে, এটা হচ্ছে যে আমার যে মেমোরি অ্যালোকেশন হলো, এখন আমার আর প্রয়োজন হচ্ছে না। এটা কি হচ্ছে না, আমার আর প্রয়োজন হচ্ছে না। এখন আমাকে এটা মুক্ত করে দেওয়া উচিত, খালি করে দেওয়া উচিত, ফ্রি করে দেওয়া উচিত। তিনটা টার্ম থাকতে পারে, মুক্ত, ফ্রি, খালি করা। তো এইটার জন্য আমার লাগে হচ্ছে এই ফ্রি ফাংশনটা। এটা ডাইনামিক মেমোরি অ্যালোকেশনের একটা ফাংশন। ওকে, সবাই এই টিউটোরিয়ালগুলো ভালো করে দেখবেন। আশা করি সবার অনেক কাজে লাগবে। আসসালামু আলাইকুম।